শিম দিয়ে নতুন কিছু রান্না বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, যা ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি বেশ কয়েকটা শিম নিয়েছি। এখানে আমি 10-12টার মতন শিম নিয়েছি, তবে শিমের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। শিমগুলোকে কিন্তু প্রথমেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন শিমগুলোকে কেটে নেব। তার জন্য প্রথমে একটা করে শিম নিতে হবে, আর এইভাবে সামনের ও পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। প্রত্যেকটা শিম একইভাবে কেটে নেব। সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে নেব, আর সাইডগুলো মানে মোটা যে অংশটা থাকে সাইডের, সেইগুলোকেও অল্প করে কেটে দিতে হবে। তাহলে কি হবে, খুব ভালো করে শিমগুলো সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর মাঝখান দিয়ে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গোটা শিমও রাখতে পারেন, আর না হলে এইভাবে হাফ করেও কেটে নিতে পারেন। সমস্ত শিমগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। সমস্ত শিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে মানে সামনের ও পেছন অংশটা কেটে তারপরে এইভাবে হাফ করে কেটে নিয়েছিলাম। আর একবার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এই শিমগুলোকে এক সাইডে রেখে দিতে হবে, আর একটা প্রেসার কুকার নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে নেওয়া শিমগুলো দিয়ে দিতে হবে। শিমগুলো দেওয়ার পরে এখন একটা বড় সাইজের টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের হলে দুটো দিতে হবে, বড় সাইজের হলে একটা দিতে হবে। টমেটোটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে হাফ করে কেটে নিয়েছিলাম। এখন টমেটো এইভাবে রেখে দিতে হবে, মানে হাফ করে যেহেতু কেটে নিয়েছিলাম, দুটো পিস হয়ে গিয়েছিল, দুটো পিস দুই দিকে রেখে দিলাম। আর আমি 13-14টার মতন দিয়ে দিলাম রসুন কোয়া। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর আলাদা করে কিন্তু লবণ দেওয়ার দরকার নেই, এইভাবে হাফ চামচ লবণ দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচের মতন সর্ষের তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে লবণ ও সর্ষের তেলটা শিমের সঙ্গে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কী হবে, টমেটো, শিম সমস্ত কিছুই নরম হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এতে রান্নাটাও অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেসার কুকারটা এইভাবে বসিয়ে দিতে হবে, কোনো রকম জল দেওয়ার দরকার নেই। তারপরে এইভাবে দুটো সিটি দিয়ে দিতে হবে, সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দেওয়ার পরে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কিন্তু জলের প্রয়োজন পড়েনি। এইভাবেও কিন্তু সেদ্ধ করলে খেতে অনেক বেশি ভালো হয়। আর যদি জল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, আর জলের মধ্যে শিম বা টমেটোর গুণগুলো বেরিয়ে যাবে। তাই এইভাবে জল ছাড়াই সেদ্ধ করে তারপর সমস্ত কিছু ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা দেখুন এইভাবে টমেটো শিমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে হাতা দিয়ে ম্যাশ করছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা চাইলে বেশি বা কম করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, হাফ করে কেটে রেখেছিলাম, সেই কেটে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা কম বেশি করতে পারেন বা শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার কুচনো পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর এইভাবে হালকা করে ভেজে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, তবে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। যখন এইভাবে হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো, চা চামচের 4/1 ভাগ। শুধুমাত্র কালারের জন্য এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতে ভালো লাগে। তবে লঙ্কার গুঁড়ো একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তই কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা শিম, টমেটো, রসুন যা একসঙ্গে ম্যাশ করে রেখেছিলাম সমস্ত কিছুই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই আলাদা করে লবণ দিলাম না।
তবে আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলে অল্প একটু লবণ দিতে পারেন। আর সমস্ত কিছু এইভাবে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু শুকনো শুকনো আর চোখা চোখা করে নিতে হবে। এতে কি হবে, ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 3-4 মিনিট এইভাবে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছিলাম। কোনো রকম এক্সট্রা জল নেই, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। দারুণ স্বাদের শিমের ভর্তা একেবারেই রেডি। যা গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না শিম ভর্তার রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।